বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম 4টি জানাজা গুগল অ্যানালাইসিস ও তথ্যসমূহ বিস্তারিত করে যদি জানা যায় তাহলে কার জানাজা সবচেয়ে বড় হয়েছে, এমনটাই আবার অনেকে জানতে চেয়েছেন। বাংলাদেশে জানাজার জনসমাগম কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি জনমানসে সেই ব্যক্তির গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার এক বিশাল মাপকাঠি। 2025 সাল পর্যন্ত গুগলের সার্চ ডেটা, ড্রোন ফুটেজ এবং জাতীয় ও আন্তর্জাতিক সংবাদপত্রের রিপোর্ট বিশ্লেষণ করে বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম 4টি জানাজার তালিকা পাওয়া গেছে। আমরা প্রথমে যদি ধরি শহীদ শরীফ ওসমান হাদি। 2024 থেকে 2025 সালের ছাত্র জনতার বিপ্লবের অন্যতম সমন্বয়ক ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। হাদির জানাজা ছিল বাংলাদেশের তরুণ প্রজন্মের এক বিশাল শোকাহতময় জমায়েত। বিশ্লেষণ: গুগল অ্যানালাইসিস এবং সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট ডেটা অনুযায়ী 2025 সালে ডিসেম্বরে তার জানাজার সময় ওসমান হাদি জানাজা ছিল বাংলাদেশের টপ সার্চে আসার পর সংসদ ভবনের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়। আল জাজিরা এবং আল জাজিরা মুবাশির লাইভ কাভারেজ ডিসেম্বর 2025। বিভিন্ন ড্রোন ফুটেজের মাধ্যমে দেখা যায় যে উপস্থিতির সংখ্যা প্রায় 14 লাখ ছাড়িয়ে। বিশেষ করে এদেশে আধিপত্যবাদ বিরোধী যারা, তাদেরকে এদেশের মানুষ খুব সহজেই বুকের ভেতরে স্থান দেয়। আর শহীদ শরীফ ওসমান হাদিকে এই জন্যেই মানুষ এতটা ভালোবেসেছেন। সামান্য কয়েক বছরের জীবন, এই কয়েক বছরের জীবনে অনেক মানুষের আদর্শে তিনি পরিণত হয়েছেন। দ্বিতীয়তে আমরা যদি দেখি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা কেমন ছিল। 1981 সালের 30 মে চট্টগ্রামের এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার জানাজা দীর্ঘ 4 দশক ধরে বাংলাদেশের বৃহত্তম জানাজার রেকর্ড ধরে রেখেছিল। সেই সময়ে প্রযুক্তি সীমিত থাকলেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এটিকে ইতিহাসের বৃহত্তম জানাজা হিসেবে অবহিত করা হয়। নিউ ইয়র্ক টাইমস জুন 1, 1981 এবং বাংলাদেশের জাতীয় আর্কাইভস টাইম ম্যাগাজিন তখন উল্লেখ করেছিল যে সংসদ ভবন এলাকায় মানুষের ভিড় নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী হিমশিম খেতে হয়েছিল। যদিও সেই সময়টায় তথ্য প্রযুক্তির তেমন আধুনিকতা নেই, তবে মানুষের ভিড় এবং চাপ সামলানো নিয়ে তারা বলেছিল যে প্রায় 20 লাখের মতো লোক হতে পারে সেই সময়টায়। তবে বেগম জিয়ার জানাজাটা যেন ইতিহাসের বাঁকে পরিবর্তন করে দিয়েছে। বিশ্বের স্মরণকালের সর্ববৃহৎ জানাজা। ইতিহাসের সর্ববৃহৎ জানাজার সাক্ষী হলো রাজধানীর ঢাকা। গতকাল পুরো মহানগরী যেন পরিণত হয়েছিল এক বিশাল জানাজার মাঠে। বিএনপির চেয়ারপারসন ও 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায়। সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে নামে মানুষের ঢল। বলা হচ্ছে এটি মুসলিম বিশ্বের স্মরণকালের সর্ববৃহৎ জানাজা। দলমত ধর্মবর্ণ নির্বিশেষে হাজির হয় মানুষ। জাতীয় সংসদ ভবনের সব মাঠ, মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের চারপাশের প্রতিটি সড়ক হয়ে যায় লোকারণ্য। কফিন থেকে চারিদিকে 2-3 কিলোমিটার ছড়িয়ে যায় জানাজার সারি। যারা দ্বিতীয় সময় মতো পৌঁছাতে পারেনি তারা টেলিভিশনের লাইভের সঙ্গে যে যার অবস্থান থেকে জানাজায় শরিক হন। বলা হচ্ছে এটাই বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ জানাজা। এই ব্যাপ্তি শুধু মানুষের সংখ্যা দিয়ে নয়, আবেগ, ভালোবাসা ও অস্ত্র দিয়ে যা ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। প্রতিটি মুখে একটাই অনুভূতি, হারানোর বেদনা। রাজনীতির বাইরে দাঁড়িয়েও অনেকে এসেছিলেন কেবল একজন নারীর সংগ্রাম, সাহস আর দৃঢ়তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। নারীদের জন্য জানাজা পড়ার ব্যবস্থা করা হয়। জানাজা ও দাফন শেষে সন্ধ্যায় এলাকাটি ছিল লোকারণ্য। জানাজা উপলক্ষে সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউ দিকে মানুষের এত স্রোত নামতে শুরু করে। রাজধানী বাংলা মোটর, কাউরান বাজার, ফার্মগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া ও খামারি ও বিজয় সরণি সব সড়কেই মানুষ আর মানুষ ছিল। এমনকি অলিগলিতেও দাঁড়িয়ে জানাজার অংশ নেন অসংখ্য মানুষ। কোথাও গাড়ি চলার জায়গা ছিল না পা ফেলার স্থানটুকু। দুপুর 2টায় জানাজা শুরু হওয়ার কথা থাকলেও বেলা 11টায় মানিক মিয়া অ্যাভিনিউতে পা ফেলার জায়গা ছিল না। সংসদ ভবনের দক্ষিণ প্লাজাও ততক্ষণে লোকারণ্যে। এ সময় মাইকে ঘোষণা দিয়ে সংসদ ভবনের পশ্চিম ও পূর্ব দিকের মাঠে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। ভিটেলে খামার বাড়ি মোড় থেকে সংসদের গেট পর্যন্ত যেতে পার হয়ে যায় আধা ঘন্টার বেশি। কেউ কেউ আবার দলীয় পতাকা আর নিঃশব্দ চোখ মুছতে মুছতে এগিয়ে যাচ্ছিলেন। 8 থেকে 10 কিলোমিটার হেঁটেও অসংখ্য মানুষ জানাজায় উপস্থিত হন। যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে,
দেশের মানুষ এবং দেশ তাদেরকে বহু গুণে তা ফিরিয়ে দেয়। এটা তার উৎকৃষ্ট প্রমাণ। প্রিয় দর্শক, এই যে 3টা জানাজা, এই 3টে জানাজার ব্যাপারে আপনাদের মতামত কি জানাতে